আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি একদম রাতের ডিনার দিয়ে। তো এখন বাজে হচ্ছে রাত প্রায় পৌনে একটা বা একটা। নাফির বাবা সারাদিন বাসায় ছিল না বলতে সারাদিন হচ্ছে ঢাকার বাইরে ছিল। সকালবেলা খুলনার উদ্দেশ্যে অফিসের কাজে রওনা হয়ে গিয়েছিল। আস্তে আস্তে রাত প্রায় 12টা সাড়ে 12টা বেজেছে। তো আসার সময় হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে কি খাবে। তো আমি বলেছিলাম যে সম্ভব হলে চিকেন চাপ নিয়ে আসতে। তো শ্যামলী থেকে আসছে যখন, তখন শ্যামলী থেকেই চিকেন চাপটা নিয়ে আসছিল। চিকেন চাপটা ভাজার পরে কেটে কেটে দিয়েছে। তো আমার মনে হয় কাটার কারণে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকেছে, এই জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। আর সাথে ছিল বোরহানি। বোরহানি আমার সব থেকে পছন্দের একটা ড্রিঙ্কস। আমি অন্য কোনো 7 আপ বা হচ্ছে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্ক খাই না, একমাত্র হচ্ছে বোরহানটা আমার অনেক পছন্দ। আর এটা হচ্ছে তার পরদিন সকালে এক কাপ চা নিয়ে বসেছি। এখানে হচ্ছে বাচ্চাদেরকে বলতে ফারজানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাফিকে মাদ্রাসায় দিয়ে এসেছি। তো এখন একটু রিল্যাক্স মুডে চা খাচ্ছি। আর এটা হচ্ছে শুক্রবার দিন। তো আজকে হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে পেঁপে দিয়ে মুরগি রান্না করব। তো প্রথমে আমি এখানে চিকেনটাকে ভেজে নিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এগুলোকে দিয়ে চিকেনটাকে একটু মোটামুটি কড়া করেই ভেজেছি। এরপর চিকেনের যে তেল ছিল তার সাথে আরও কিছুটা তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো হচ্ছে গিয়ে দারচিনি, 2 টুকরো এলাচ, আর হচ্ছে গিয়ে 2 টুকরো লং। তো এগুলো দিয়ে এগুলোর সাথে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। তো এখন পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা। এরপরে আমি হচ্ছে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি। আমি পেঁয়াজ আর রসুনটাকে যদি একসাথে ধরি সেই ক্ষেত্রে আমি 1 চা চামচ থেকে কিছুটা বেশি, অর্থাৎ আমি পেঁয়াজ বাটাটা 1 চামচের মতো দিয়েছি, আর হচ্ছে গিয়ে রসুন বাটাটা হাফ চা চামচ দিয়েছি। এখন আমি খুব ভালো করে এটাকে একটু ভেজে নিয়েছিলাম যাতে করে মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পানি, হাফ কাপের মতো বা এর থেকে একটু কমও হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর হচ্ছে হাফ চা চামচ জিরা বাটা। আমি তো বাটাটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, বা আমার যে পরিমাণ সেই পরিমাণে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। এখন এটাকে হচ্ছে গিয়ে আমি ভালো করে একটু ভুনে নেব। আচ্ছা, এর মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়োও দিয়েছিলাম, এটা বলতে ভুলে গিয়েছি। আর হচ্ছে মরিচের গুঁড়োটা 1 চা চামচ দেওয়ার পর আর কি আমার হচ্ছে পেঁপের দিয়ে মুরগিটা একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল। তো আমার মনে হয়েছিল যে হাফ চা চামচ থেকে একটু বেশি দিলেই ঠিক মতো হয়ে যেত, 1 চা চামচটা একটু বেশি হয়ে গিয়েছে। তো আপনারা পরিমাণ বুঝে নেবেন। যদি চিকেন আর পেঁপে যদি বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে 1 চা চামচ আর কি দিলে হয়ে যাবে, কারণ পেঁপেতে তো এমনিতেও একটু মশলা কম দিলেই ভালো। তারপরও খুব একটা খারাপ লাগেনি, একটু ঝাল ঝাল লেগেছে এই আর কি। যেহেতু মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মিট আইটেমে কিন্তু একটু মশলাদারই ভালো লাগে। তো এই আর কি। তো আমি এখন এখানে পেঁপেটা দিয়ে দিয়েছি। যখন মশলাটা একদম মুচমুচে করে ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে পেঁপে দিয়ে দিচ্ছি, আর পেঁপেটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু পেঁপে দেওয়ার পর সাথে সাথে কোনো পানি দিচ্ছি না। যখন এরকম পেঁপেটা খুব ভালো করে ভাজা ভাজা হয়েছে তখন হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা এখন খুব বেশি দিব না, আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, যেহেতু পেঁপেটা কাঁচা বা সেদ্ধ হয়নি। তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন বাকিটা দিব। তো এই তো আমি পানি দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম। এখন পেঁপেটা প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আগে থেকে ভেজে রাখা যে মুরগির মাংস ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু একটু পানি ছিল, তো আমি চাচ্ছিলাম যে মুরগির যে মাংসটা সেটাও এর মধ্যে কষানো হোক, পেঁপে আর মুরগির মাংস একসাথে আরও কিছুক্ষণ কষাবো। যখন আবার তেল মশলা আলাদা হয়ে যাবে তো সেই পর্যায়ে হচ্ছে আমি বাকিটুকু ঝোল দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তেল মশলা এখানে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। পেঁপে তরকারি বা আলু তরকারি কিন্তু একেবারে
ঝোল না থাকলে ভালো লাগে না, হালকা পাতলা একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। তো এরপর আমি এটাকে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমার এই পর্যায়ে হচ্ছে আমার হয়ে গিয়েছে। আমি এতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই, তো এই পর্যায়ে আমি হচ্ছে টালা জিরার গুঁড়ো ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে জিরার, আর এটা খেতে খুব বেশি ভালো লাগে। আমাদের বাসায় আর কি আমরা সবাই টালা জিরার গুঁড়োটা দিয়ে মাছ মাংস মানে রান্নার শেষে দিতে ভালো লাগে, আমরা পছন্দ করি, তো এই জন্য আমি দিয়ে নিচ্ছি। আর আমি কোনো এক্সট্রা করে কাঁচামরিচ দেইনি, যেহেতু ঝাল হয়ে গিয়েছিল একটু বেশি, তো আমি আর এটাকে ঝাল করতে চাচ্ছিলাম না। যদিও আস্ত কাঁচামরিচ দিলে ঝাল বের হতো না, ঘ্রাণ আসতো, তারপর আমি দেইনি। তবে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো এই তো এই হয়ে গেল খুব সুন্দর চিকেন দিয়ে পেঁপে, খুবই মজা ছিল এটা, এভাবে করে করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে গিয়ে আমার একটা পার্সেল এসেছে, নাফির বাবা গিয়ে পিক করে নিয়ে এসেছে। আমি সাজগোজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। কিছু জিনিস বলতে টোটাল হচ্ছে গিয়ে একটা 500 টাকার মধ্যে একটা কম্বো পেয়েছিলাম, তো সেটাই অর্ডার করেছিলাম। আমি আসলে খুঁজছিলাম যে দেশীয় কিছু আছে কি না। আমি এখন হচ্ছে বিধর্মী বা বাইরের দেশের প্রোডাক্টগুলো একটু বাদই দিতে চাচ্ছি। তো এখানে আমি একটা সানস্ক্রিন খুঁজছিলাম। তো রাজকন্যা সানস্ক্রিনের অনেক রকম হচ্ছে রিভিউ দেখেছি, শুনলাম অনেক ভালো। তো এই সানস্ক্রিনটা হচ্ছে 495 টাকা, আর এর সাথে হচ্ছে একটা ফেস ওয়াশ আর হচ্ছে পন্ডসের যে সুপার লাইট ময়শ্চারাইজার, এই দুইটা হচ্ছে ফ্রি এসেছে। তবে সাজগোজ থেকে আমি দেখলাম পিৎজা হাটেরই সম্ভবত একটা কুপন দিয়েছে। কুপন বলতে আপনি যদি পিৎজা হাটে গিয়ে 500 টাকা মিনিমাম কেনাকাটা করেন, সেক্ষেত্রে আপনি 289 টাকার একটা পিৎজা ফ্রি পেয়ে যাবেন, এই আর কি। আর আমাকে একটা টিস্যুর প্যাকেটও দিয়েছিল। আর আমার আশেপাশের সদস্য দেখেই বুঝতে পারছেন, আমার 2 ছেলে এসে এগুলা মানে আমার হাত থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই যে পানাম যে ইয়াটা ফেস ওয়াশটা, এটা দিয়েছে। ফেস ওয়াশটা খুব ভালোই, এর আগে আমি কখনো এই ফেস ওয়াশ ব্যবহার করিনি, তো স্মেলটাও সুন্দর ছিল। আর এই যে আমার ছোট ছেলে আর এই যে বড় ছেলে দুজন পাশেই ছিল, তো ওদের একটা ক্লিপ নিয়ে নিলাম। তো ঠিক আছে, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।